খুব ভালো লাগছে। মানে ঈদ তো প্রতি বছর হয়, এটা তো ঈদ না, এটা আজ 15-20 বছর পরে দিচ্ছি। এটা এখন ভোটের এখানে আছে তো আশেপাশে অনেকেই আছে, এটা বলা ঠিক নয়, যার যার মনের আছে। ভালো লাগছে, নির্বাচনে ভোট দিতে আসছি। এটা তো দীর্ঘদিন পর লাইনে দাঁড়াইছি আমরা ভোট দিতে। ভালো তো অবশ্যই লাগে। প্রত্যাশা বলতে সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি। ভালো, এখন নির্বাচনটা সুষ্ঠু হলেই হয়। প্রস্তুতি দেখে তো মনে হচ্ছে যে ঠিক হবে, এখন বাকিটা সময়ের পরে জানা যাবে। আমার এই বাসা আর কি একদম পাশে, সারা রাত্র কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, দেখি নাই আর কি। তো এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। খুব ভালো লাগছে, দীর্ঘদিন পর ভোট দিতে পারতেছি সুষ্ঠুভাবে। আশা করি খুবই সন্তোষজনক হবে। আর রেজাল্ট আল্লাহ যা ভালো যে মনে করে সেই যেন পাস করতে পারে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, একজন ভালো সৎ নেতৃত্ব আসুক, মানুষের কল্যাণে কাজ করুক, এটাই প্রত্যাশা, আর কিছু না। এমন একটা পরিবেশ হবে, এত সুন্দর একটা পরিবেশ হবে, আমরা ভোট দেব, এটা আমাদের নাগরিক অধিকার। সুনাগরিকের গুণাবলীর মধ্যে এইটাই একটা। আলহামদুলিল্লাহ, এটা করতে পারলেই ভালো লাগবে আর কি। এইবারের প্রত্যাশা আমরা আশা করি 2024-এর যে আমাদের যে আন্দোলন এবং যে প্রত্যাশা ছিল সেটাই ফুলফিল হবে, এটাই আমাদের প্রত্যাশা। এর চেয়ে আনন্দ আর কি আছে? একটা বছরে 5 বছরে একটা ভোট দিব, এটাই তো আমরা চাই। আমার 75 বছর বয়স, কবে ভোট দিয়েছি? আমরা ছোটবেলা থেকে ভোট দিই। আমরা প্রেসিডেন্ট হয়েছি, মেম্বার হয়েছি, নিজেও কমিশনার ছিলাম এবং ডাক্তার আমি। সেই হিসেবে আমাদের এই ভোট দেওয়ার একটা আনন্দ উৎসব, এটা প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া আদায় করি। সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছি, কারণ দীর্ঘ প্রায় 18 বছর পরে একটা ফ্যাসিস্ট রিজিমের এগেনিস্টে আমরা আমাদের এই ভোট প্রয়োগ করতেছি। আর সবচেয়ে বড় কথা হলো, জুলাই পরবর্তীতে যেসব শহীদগুলি জান দিয়েছে তাদের প্রাণের বিনিময়ে এই নির্বাচন আমি মনে করি। তো আমি মনে করি যে এইখানে সাধারণ আমরা যারা ভোটার আছি বা আমরা জনগণ, আমাদের প্রত্যাশা পূরণ হবে যারাই ক্ষমতায় আসুক, এবং তারা দেশের জন্য এবং এই জুলাই যেই একটা বিশাল আন্দোলন বা আত্মত্যাগের বিনিময়ে যে আমরা এই জিনিসটা পেয়েছি, যারাই আসবে নেতৃত্ব দিতে আমাদের এলাকা ভিত্তিক যারা, তো তারা আমাদের আশাগুলো পূরণ করবে। সাধারণ জনগণের যেই সব চাহিদা সেইগুলির দিকে তারা ফোকাস করবে, এটাই আশা করি। আমরা আবার সেই একটা অগণতান্ত্রিক যেই সিচুয়েশনের ভিতরে আমরা ছিলাম, বাকরুদ্ধ অবস্থায়, যে নিজের মত প্রকাশ করার কোনো স্বাধীনতা ছিল না, সেই জায়গাটায় আমরা আবার পুনরায় ফেরত যেতে চাই না। আমরা চাই একটা সরকার জনবান্ধব সরকার হবে, জনগণের কথা শুনবে, আমাদের যেইগুলি বেসিক নিডস আছে সেইগুলিতে ফোকাস করবে, কোনো সিন্ডিকেশন থাকবে না, সাধারণ জিনিসপত্র আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, জীবনমান উন্নত হবে, স্বাস্থ্য খাতে উন্নতি হবে, এরকম মানে বেসিক যে জিনিসগুলি একটা সাধারণ মানুষ হিসেবে চাওয়া উচিত, মৌলিক জিনিস, হ্যাঁ সেটাই আর কি আমরা প্রত্যাশা করি।